কতক্ষণ এর খোঁজ পাবো আমরা? আর কতক্ষণই বা এইভাবে বসে থাকবো আমরা? অনন্তকাল ধরে তুমি অপেক্ষা করো কিশোর, তোমার রায়ের হদিশ তুমি কোনো দিনই পাবে না। আসতে পারি? কি 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 খবর অফিসার? কুসুমের কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, সেটা বলার আগে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই সবাইকে। প্রশ্ন? হ্যাঁ, কাল রাতে আপনারা শেষ কখন কুসুমকে দেখেছিলেন? না, আসলে কাল রাতে আমরা বাড়ি ছিলাম না, আমরা সবাই একটা এক্সিবিশনে গিয়েছিলাম। কুসুমের শরীরটা ভালো ছিল না, তো বাড়িতে ওখানে একাই ছিল, তো রাত্রির করে ফিরেছিলাম আমরা। তখন ও ঘুমিয়ে পড়েছে ভেবে ওকে আর বিরক্ত করিনি। ও, তাহলে উনি কি একা বাড়িতে ছিলেন? না, ঠিক একা নয়, কুসুম একা ছিল না, আমার পিসিমা ছিলেন। ওই ওই যে উনি দাঁড়িয়েছেন, উনি আমার পিসিমা। কুসুম কাল রাত্রে ওর সঙ্গেই ছিল, তো আমাদের ফিরতে রাত্রির হয়, তাই আর বিরক্ত করিনি রাত্রিবেলা। বেশ। পিসিমা, আপনি যখন বাড়িতে ছিলেন আপনি নিশ্চয়ই বলতে পারবেন কুসুমকে কখন শেষ দেখেছেন। অত শত মনে করে বসে নেই বাচ্চা, আমার বয়স হয়েছে। এমনিতেই সন্ধেবেলা চোখ জড়িয়ে আসে। রাতেই শেষ দেখেছিলাম কুসুমকে, অত বৃত্তান্ত বলতে পারবো না। অফিসার, আপনি এত প্রশ্ন করছেন কেন? আপনি শুধু বলুন, রায়ের কি কোনো খোঁজ পাওয়া গেছে না যায়নি? কি 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 খবর অফিসার? কোথায় কোথায় আছে ও? কাল রাতে শিব মন্দিরের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে অ্যাক্সিডেন্টটা কার হয়েছে সঠিকভাবে বলা সম্ভব নয়, কারণ অ্যাক্সিডেন্টের পরে কোনো বডি পাওয়া যায়নি। বডি পাওয়া যায়নি, অথচ আপনি বলছেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেটা যে আমাদের বাড়ির বৌমারই হয়েছে, তার কি প্রমাণ আছে আপনার কাছে? কারণ একজন প্রত্যক্ষদর্শী আমাদের নিজে এসে জানিয়েছে। অফিসার, আপনি চুপ করে থাকবেন, আমাদের সবটা খুলে বলুন, কোথায় আছে মেয়েটা? দেখুন, এর বেশি কিছু আমরা নিজেরাও জানি না। অদ্ভুত কিছু কথা প্রত্যক্ষদর্শী বলছেন। অ্যাক্সিডেন্ট হওয়ার পর নাকি সে কোনো বডি অথবা আহত কাউকে দেখতে পাননি। এখনই এত ভেঙে পড়বেন না। হতে পারে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে আপনার বাড়ির কেউ নয়। সে কি কথা? একটু আগেই তো আপনি বলেন যে... আসলে একটা জিনিস দেখে আমাদের সন্দেহটা হয়। দেখুন, আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা। কনস্টেবল, বাবা, এটা রায়ের গলার। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে এটা সবসময় পরে থাকতে দেখেছি বাবা। ও মাই গড! না 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 বাবা, দিদি ভাই, কোথাও একটা ভুল হচ্ছে। এতে রায়ের গলা, রায়ের কিচ্ছু হয়নি। কিশোর, নিজেকে সামলাও, এরকম করো না তুমি। ওরকম আমি জানি। রাই অত রাতে হঠাৎ করে ওইভাবে না বলে, বাবা কোথাও একটা খুব বড় গন্ডগোল হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও তাই বিশ্বাস করি। কোথাও কিছু একটা গন্ডগোল তো হচ্ছে। অফিসার, আমি বলছিলাম কি, আমরা যদি প্রত্যক্ষদর্শীর সঙ্গে একটু কথা বলতে পারি কেমন হয়? তাহলে আঙ্কেল, আমাদের একবার যাওয়া উচিত। বেশ, তো তাহলে আপনারা থানায় আসুন। বসুন, আপনি একটু শুনবেন।
কুসুম মিত্রের কেসটায় যিনি স্টেটমেন্ট দিয়েছেন ওনাকে একটু ডাকুন। অফিসার বলছি যে উনি কি আমার রায়কে নিজের চোখে দেখেছেন? আপনি নিজের কানেই শুনে নিন। আপনাকে এই অ্যাসুরেন্সটা দিতে পারি মিস্টার মিত্র যে আমাদের ইনভেস্টিগেশনের কোনো রকম ত্রুটি হবে না। কিশোর তুমি বসো। আপনি আপনি বসুন। আপনি আপনি ওনাকে ছিলেন? হ্যাঁ মানে আমি ওনাকে আর ওনার স্ত্রী দুজনকেই চিনি, সামান্য আলাপ। ফাইন, তাহলে আপনি জেনে নিন সেদিন উনি ঠিক কি দেখেছিলেন। বলছি আপনি নিশ্চয়ই আমার ওয়াইফকে দেখেনি, তাই না? ও ঠিক আছে, বলুন ওর তো কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ কিশোর, কিশোর তুমি এত এক্সাইটেড হয়ে একটার পর একটা প্রশ্ন করে গেলে উনি উত্তর দেবেন কি করে? আগে নিজে শান্ত হও, তারপরে যা জিজ্ঞেস করার করো। আপনি আমাকে যা যা বলেছেন ওনাকেও পুরো ঘটনাটা বলুন। সমস্তটা শোনার পরে মিস্টার মিত্রের কাছে যদি কিছু ক্লিয়ার হয়। আমি সেদিন রাতে যাকে দেখেছিলাম তিনি আপনার স্ত্রী ছিলেন, আর ওনাকে চিনি বলেই পুরো ঘটনাটা দেখে চুপ না করে থেকে আমি থানায় এসে ইনফর্ম করি। তবে ঘটনাটা একটু অদ্ভুত। অদ্ভুত মানে? আমি সেদিন রাতে ফিরছিলাম। দাদা একটু দাঁড়ান না, দাদা। রক্তাক্ত অবস্থায় আপনার স্ত্রী রাস্তায় উঠে গাড়ি থামানোর চেষ্টা করছিল, কোনো গাড়ি থামছিল না। আমি তখন বাড়ি ফিরছিলাম, হঠাৎ এটা কি ওর হার? অ্যাক্সিডেন্ট যদি নাই হয়ে থাকবে তাহলে ও গেল কোথায়? আই এম সরি মিস্টার মিত্র, লাস্ট মোমেন্টটা মিস করে দেওয়ার জন্য। তবে আমি 100% শিওর ওখানে আপনার স্ত্রীকেই দেখেছিলাম। আশ্চর্য ব্যাপার, যদি অ্যাক্সিডেন্টই হয়ে থাকে তাহলে কুসুমের বডি, সরি কিশোর, আই মিন যদি ও ইনজিওর্ডই হয়ে থাকে তাহলে ও গেল কোথায়? না না, আমার মনে হচ্ছে যে এমন তো হতে পারে যে অ্যাক্সিডেন্টটা হওয়ার পর কুসুমি কোনো মতে কষ্ট করে রাস্তার পাশে কোথাও একটা হতে পারে, তাই না? সে চান্স কম। আমরা পুরো এলাকাটা ইনভেস্টিগেট করে দেখেছি, বাড়ি দোকান সব জায়গায় খোঁজ নিয়েছি, এরকম কাউকে রাতের পর দেখা যায়নি। আচ্ছা, যার গাড়ির সাথে অ্যাক্সিডেন্টটা হতে যাচ্ছিল সেই ড্রাইভারকে জিজ্ঞেস করলে সে তো কিছু বলতে পারে। সে চেষ্টাও চলছে, কারণ গাড়িটা ধাক্কা লাগার পর থেকেই ড্রাইভার মিসিং। আমরা নাম্বার দেখে ড্রাইভারকে ধরার চেষ্টা করছি। আচ্ছা, আপনি যে বললেন সেই মুহূর্তে নাকি আরেকটা গাড়ি বেরিয়ে যাচ্ছিল, আপনি ওই নম্বরটা দেখেছেন? হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। ওই গাড়ির নাম্বারটা থাকলে আমাদের কুসুমকে খুঁজে পেতে সুবিধা হবে। দাঁড়ান, আমি মনে করে করে বলছি, ওয়েট।
ওকে, আমি নোট করে নিয়েছি। মিস্টার মিত্র, ওনাকে আর কিছু জিজ্ঞাসা করার আছে আপনার? তাহলে আপনি এখন যেতে পারেন। আমাদের সাথে সহযোগিতা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এটা তো আমার কর্তব্য। আবার কোনো দরকার পড়লে আপনাকে ডাকা হবে। নমস্কার, চলি। বলছি শুনুন না, মিস্টার মিত্র, আপনি এভাবে চিন্তা করবেন না। আপনার স্ত্রীকে আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন। থ্যাংক ইউ। চলি। ধন্যবাদ। আচ্ছা কিশোর, তার মানে কি কুসুমকে কেউ কিডন্যাপ করেছে? আমার কেন জানি না মনে হচ্ছে মীরা কোনোভাবে। কিশোর, এটা তোমার ভুল ধারণা। উনি বললেন গাড়িতে একজন লোককে দেখেছে, আর তাছাড়া ঘটনার সময় সবার সাথেই মীরা এক্সিবিশনে ছিল। তাহলে তুমি কি করে বলতে পারো? এক্স্যাক্টলি, আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে। মীরা এরকম কাজ আর করবে না। আপনারা এখন যান, আমাদের তদন্ত করতে দিন। কোনো খবর পেলেই আমরা আপনাদের জানাবো। থ্যাঙ্কস। ভাই চল, কমলিকা চলো, খেয়ে নেবে কিছু, সকাল থেকে খাওয়া হয়নি। এসো। আরে দিদি ভাই, কুসুমের কোনো খোঁজ না পাওয়া পর্যন্ত গলা দিয়ে খাওয়া নামবে না। তুই কিশোরের অবস্থা দেখেছিস? ও বেচারাও তো সকাল থেকে কিছু খায়নি। আরে দেখো, কে না কে নিরুদ্দেশ আছে, তার জন্য না খেতে থাকা যায় বলো? দেখো দিদি ভাই, দুপুরবেলা থেকে আমি না কিচ্ছু খাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে। তো তুমি জেঠিমণি, জেঠিমণি তুমি বলো, ওই কুসুম নিরুদ্দেশ হয়ে গেছে, তার জন্য কি আমরা খিদে পাবে না বলো? সেই সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। তাছাড়া সবাই তো গেছে ওর খোঁজ করতে, বলো বাড়িতে বসে টেনশন করলে কেউ চলে আসবে নাকি? কমলিকা, তোমার যদি খিদে পায় তুমি নিজে গিয়ে খেয়ে নাও, কিন্তু এরকম একটা সিচুয়েশনে সেলফিশের মতো কথা বলো না। মা, মা বলছি, তুমি কি কিছু বলবে? আমরা সবাই এখানে কুসুমকে নিয়ে ব্যস্ত। এদিকে কারোর কি মনে আছে যে ঠাকুরজির আজ রাতেই ফ্লাইট আছে বিদেশের? আমরা কেউ যদি ওকে এয়ারপোর্টে সি অফ না করতে যাই, তাহলে ওর কি মনের অবস্থা হবে একবার কেউ ভেবে দেখেছো? ও তাই তো, ইস, আমি এইসবের মধ্যে একদম ভুলে গেছি। কিন্তু জেঠিমণি, পিমনি তো গেলেই কুসুমের কথা জিজ্ঞেস করবে। কি বলবো? আচ্ছা, একটা মেয়ে এত দূর বিদেশে যাচ্ছে, সেই ভয় কেউ ওর সঙ্গে দেখা করতে যাবে না, কথা বলতে যাবে না? কি আশ্চর্য! তুমি বুঝতে পারছো না, মানে পিমনি তো। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি সায়নকে বলেছি ও গাড়ি নিয়ে পিমনিকে সি অফ করে আসবে। সায়ন একা গেছে? তুই যাসনি সঙ্গে? আরে সায়নকে একা দেখেই তো ঠাকুরজি সন্দেহ করবে যে বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে। মা, পিমনি কি করবে না করবে সেটা নিয়ে আমি এখন ভাবতে পারছি না, আর পিমনিকে ফেস করার ইচ্ছেও আমার নেই এখন। আমি ওখানে গেলেই কুসুমের কথা জিজ্ঞাসা করবে, আর তারপর আমি কি জবাব দেবো পিমনিকে? এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছি। পিমনি যদি কোনোভাবে বুঝতে পারে যে কুসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কুসুমের কোনো একটা কিছু হয়েছে, তাহলেই তো। তাহলে পিমনি আরো বেঁকে বসবে আর যেতেই চাইবে না। এতে সুযোগটা তো হাতছাড়া হবেই, প্লাস পিসেমশাইয়ের কেরিয়ারেরও ক্ষতি হবে। একদম ঠিক কাজ করেছিস তুই। লতুকে জানাবার কিচ্ছু দরকার নেই, নতুন জীবন শুরু করতে যাচ্ছে ও। লতু ফোন করছে, কি বলে দেখি। হ্যাঁ হ্যাঁ রে লতু, বল। হ্যাঁ, পৌঁছে গেছিস এয়ারপোর্টে? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ রে, সাহেবের শরীরটা ঠিক আছে তো? ভেরি গুড। দেখ ওর দিকে একটু নজর রাখ, ওর শরীরের দিকে। হ্যাঁ, না আমরা সবাই ঠিক আছি, আমরা সবাই ঠিক আছি, উই আর ফাইন, একদম চিন্তা করিস না। হ্যাঁ হ্যাঁ, কুসুম তো ভালো ভালো ভালোই আছে ও, একদম। এই রে, পিমনি ঠিক ধরে ফেলবে। কমলিকা, চুপ করো না। না না, শোন না, তুই তো শুনলি গতকাল যে কুসুমের শরীরটা ভালো নেই, ও একটু রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে, বুঝলি? এখন ডাকাটা ঠিক হবে না।
শোন না, তোরা যা, আমি আমি বলছি কি, কুসুম ঘুম থেকে উঠলে ওকে তখন বলে নেবে একটা ফোন করতে। তোরা দেরি করিস না, হ্যাঁ, সাবধানে চলে যা। হ্যাঁ, অল দ্য বেস্ট। হ্যাঁ রে, হ্যাঁ। মিথ্যে বললাম, লতুটাকে মিথ্যে বললাম, কিন্তু কুসুম কোথায়? এটা এখন কোথায় আছে, কি করছে, কে জানে? কেন রাইকে ছেড়ে গেলাম আমি? এখানে পিসি ঠাম্মার ভরসায় ওকে একা ফেলে যাওয়াটাই আমার ভুল হয়েছিল। বাড়ি ছেড়ে অত দূরে ওখানে রাই কি বা করছিল? ও কি এক্সিবিশনের জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিল কোনোভাবে? না না, সেরকম কোনো দরকার হলে তো বাড়ি থেকে আমাদের কাউকে ফোন করতো। আর কলকাতার রাস্তাঘাট না চিনে এভাবে বেরিয়ে যাওয়ার মেয়ে তো রাই নয়। তাহলে কি রাইয়ের এমন কোনো শত্রু আছে যে সামনে না এসে আড়াল থেকে ওর ক্ষতি করতে চাইছে? কিশোর, আসবো? তোমার জন্য কফি এনেছিলাম। আমি কি এখানে একটু বসতে পারি? আমি জানি কিশোর, তুমি এই মুহূর্তে কথা বলার মতো অবস্থাতে নেই, কিন্তু বিশ্বাস করো, কুসুম যে এ বাড়ি থেকে এভাবে নিখোঁজ হয়ে যাবে সেটা আমিও ভাবতে পারিনি, জানো কিশোর। এখন যখন সব কিছু ঠিক হয়ে গেছিল, যখন তোমরা তোমাদের জীবনটাকে নতুন করে সাজাতে চেষ্টা করছিলে, তখন হঠাৎ করে কি যে হয়ে গেল। এখন আমার মনে হচ্ছে আমি সেদিন কুসুমের সঙ্গে থেকে গেলেই ভালো করতাম। দেখো, পিসি ঠাম্মা কুসুমকে নতুন দেখছে, কুসুম হয়তো অতটা কমফোর্টেবল নয় ওনার সাথে। সেদিন যদি কুসুমের কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকতো, তাহলে কুসুম তো অ্যাটলিস্ট আমাকে বলতে পারতো, তাই না? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না কিশোর, কুসুম অত রাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? আর ওরকম একটা নিঝুম নিরিবিলি রাস্তায় ও কি করে পৌঁছলো? কিশোর, ওই রাস্তাটা তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। ওকে কারোর খোঁজ করছিল ওখানে, নাকি ওকে কেউ ওখানে নিয়ে গিয়ে? কি হতে পারে বলো তো? আমার কেন জানি না খুব টেনশন হচ্ছে। আমার মনে হচ্ছে ও খুব বড় বিপদে পড়েছে। তো তোমার কি মনে হচ্ছে বলো তো? ও কেন গেছে ওখানে? কিছু একটা করতে হবে আমায়, এভাবে বসে থাকলে চলবে না। রাইকে খুঁজে বের করা আমার দায়িত্ব।
যত ইচ্ছে দৌড়ঝাঁপ করে নাও কিশোর, তোমার রায় তোমার নাগালের বাইরে চলে গেছে।